আসসালামু আলাইকুম। কালকে সকাল 11টায় তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা। তোমরা অনেকেই টেনশনে আছো যে কালকে যদি আমার পরীক্ষাটা খারাপ হয়, আমি যদি চান্স না পাই তাইলে কি হবে। দেখো ভাইয়া, টেনশন করা যাবে না। নিজের উপরে একটা বিশ্বাস রাখো। তুমি এতদিন ধরে চেষ্টা করতেছো, এত কষ্ট করতেছো, তুমি কালকে পরীক্ষায় ভালো করতে পারবা। তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা। নিজের উপর একটা বিশ্বাস রাখো। কালকে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভালো করতে পারবা। তোমার কোনো টেনশন করা যাবে না। টেনশন করে তোমার পরীক্ষা খারাপ করা যাবে না। টেনশন করলে কিন্তু পরীক্ষা খারাপ হবে ভাইয়া। আর এখন এই সময় এসে তুমি কি করবা, দেখো আজকে তুমি রাত 11টা পর্যন্ত পড়বা। 11টা পর্যন্ত পড়বা, যে এই জিনিসগুলো একটু মানে দেখে যাওয়া জাস্ট। সেটা হচ্ছে তোমার মেমোরাইজিং পার্ট। মেমোরাইজিং পার্টের মধ্যে প্রিপজিশন, স্পেলিংটা একটু দেখে যাবা। মানে প্রিপজিশনের স্পেলিং যতই আগে থেকে পড়ো না কেন, পরীক্ষার আগের দিন পড়াটা খুবই গুরুত্বপূর্ণ। ওই পরীক্ষার আগের দিন মনে থাকে আসলে মানে প্রিপজিশন গুলো। তবে বিরোচন অংশগুলো একটু দেখে যাবা। এর পাশাপাশি সাম্প্রতিক জিকের জন্য সাম্প্রতিক তথ্যগুলো জাস্ট একটু মানে চোখ বুলাবা, দেখবা। এর পাশাপাশি তোমাদের 4-5 দিন আগেই এই যে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ এগুলো দিয়ে দিয়েছিলাম। এইগুলো তোমরা একটু, আমি বলেছিলাম যে একটু ধারণা নিবা 4-5 দিন আগে। যদি কেউ নাও দেখে থাকো, এখন জাস্ট একটু বাংলায় ধারণা নিবা, রাত্রে যে বাংলায় শুধুমাত্র ধারণা নিবা। এই যে হিউম্যান রাইটস, স্ট্রিট চিলড্রেন, ফোক মিউজিক, হায়ার এডুকেশন অথবা এডুকেশন, অ্যাডোলেসেন্স, ফুড অ্যাডাল্টারেশন, এডুকেটেড ম্যানার, দ্য কার্স অফ আর্লি ম্যারেজ অথবা আর্লি ম্যারেজ, ড্রিম, গ্লোবালাইজেশন, ক্লাইমেট চেঞ্জ, সিভিক্স এঙ্গেজমেন্ট, এর সাথে আরেকটা আছে ইকো ট্যুরিজম অথবা এনভায়রনমেন্ট পলিউশন। এইগুলো একটু মানে জাস্ট মানে বাংলায় তুমি একটু আইডিয়া নিবা, ধারণা নিবা, যাতে তুমি লিখতে পারো। এখন মানে জাস্ট এই প্যারাগ্রাফ গুলো মোস্ট ইম্পর্টেন্ট। যদি কমন চলে আসে তখন তোমার কিন্তু যাতে আফসোস করা না লাগে, জাস্ট আমি যদি আগে থেকে দেখে আসতাম প্যারাগ্রাফ গুলো, সুইট ভাইয়া দিয়েছিল, যদি একটু দেখে আসতাম, যদি কমন চলে আসে তাইলে তুমি যাতে লিখে আসতে পারো, একটু দেখবা। এই কাজটা একটু করো। কাল সকালে উঠে ফজরের নামাজটা পড়বা, আল্লাহর কাছে দোয়া করবা। তারপরে তুমি একটু মানে এই যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো, এইগুলোই মেমোরাইজিং পার্ট, বিরোচন অংশ, সাম্প্রতিক, এগুলো একটু চোখ বুলাবা, জাস্ট একটু দেখবা। দেখার পরে তুমি পরীক্ষা দিতে আসবা, ইনশাআল্লাহ তোমার পরীক্ষা ভালো হবে। পরীক্ষার হলে যদি একটা প্রশ্ন তোমার ভুল হয়ে যায়, টেনশন করা যাবে না। প্রশ্ন ভুল হয়ে গিয়েছে তো হয়ে গিয়েছে, ওইটা নিয়ে আর ভাবা যাবে না। তুমি পরে এমসিকিউ গুলো দাগাবা, একটা প্রশ্ন ভুল হয়ে গিয়েছে। আমি তোমাদের জন্য 3-4 দিন ধরে বা মানে এক সপ্তাহ ধরে মোটামুটি তোমাদের জন্য কমন উপযোগী ক্লাস দিয়ে যাচ্ছি, ভিডিও দিয়ে যাচ্ছি, সাজেশন দিয়ে যাচ্ছি। তো এর মধ্যে থেকে ইনশাআল্লাহ কমন পাবে। আর যদি কমন তুমি একদমই না পাও, মানে লিখিত অংশের জন্য যদি কমন না পাও, কালকে বলেছিলাম একটা ভিডিওতে যে কিভাবে লিখে আসবা, ওইভাবে যদি লিখে আসো তুমি, ইনশাআল্লাহ তুমি আর কিছু মার্ক পাবে যদি ওইভাবে লিখে আসো। তো ভাইয়া, টেনশন করা যাবে না, কোনো চিন্তা করা যাবে না। কালকে তোমার পরীক্ষা ভালো হবে। নিজের উপরে বিশ্বাস রাখো। কালকে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা ভালো করতে পারবে এবং কালকে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় চান্স পাবে কালকে পরীক্ষা দিয়ে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সিট তোমার হবে। দেখা হবে ভাইয়া পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।